Hi dear viewers, welcome to my another content. From this content, we will try to learn about relative pronoun. Relative pronoun যে pronoun কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে ওই নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে এবং কনজাংশনের মতো দুটি সেন্টেন্সকে যুক্ত করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। কিছু উদাহরণের মধ্যে দিয়ে আমরা রিলেটিভ প্রোনাউন সম্পর্কে আরো স্পষ্ট ধারণা পাওয়ার চেষ্টা করব। এখানে দুইটা সেন্টেন্স আমরা পৃথকভাবে লিখেছি। The old man came to me, he is my brother. The old man came to me, একটা সেন্টেন্স, he is my brother, আরেকটা পৃথক সেন্টেন্স। এই দুইটা সেন্টেন্সকে আমরা কিভাবে রিলেটিভ প্রোনাউন দ্বারা যুক্ত করব? প্রথমত আমরা জানি যদি কোনো প্রপার নাউন ব্যক্তিবাচক হয়, আমরা ব্যক্তিবাচক কোনো সাবজেক্ট বা নাউনকে আমরা রিলেটিভ প্রোনাউন দ্বারা যুক্ত করতে গেলে সেক্ষেত্রে কিন্তু আমরা হু রিলেটিভ প্রোনাউনটি ব্যবহার করি। সেক্ষেত্রে আমরা দ্য ওল্ড ম্যান তারপরে রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করেছি হু। এখন প্রথম সেন্টেন্সের আর কোনো এখানে আর কি কাজ নাই, কেম টু মি। ওকে, প্রথম সেন্টেন্স আমরা এখানে শেষ করলাম, এখানে শেষ হয়ে গেল। এখন আছে দ্বিতীয় সেন্টেন্সের যে বিষয়। এখন দ্বিতীয় সেন্টেন্সের যে আসে সাবজেক্ট কিন্তু একই। এই দুইটা সেন্টেন্সের সাবজেক্ট একই হওয়ায় আমরা প্রথম যে নাউনটা নিলাম, নাউনের পরে ব্যক্তিবাচক নাউনের পরে আমরা রিলেটিভ প্রোনাউন নিলাম প্রথম সেন্টেন্সের বাকি অংশে, এবং দ্বিতীয় সেন্টেন্সের শুরুতে আমরা সাবজেক্টটা উঠে যাবে। এখানে সাবজেক্টটা হি কিন্তু আমরা ব্যবহার করব না। এখানে কি হবে, সেক্ষেত্রে আমরা হি যদি উঠে যায় সেক্ষেত্রে ইজ মাই ফাদার, তাহলে পুরো সেন্টেন্সটা আমরা রিলেটিভ প্রোনাউন যুক্ত। এখন কিন্তু এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। দুটো সেন্টেন্স যখন রিলেটিভ প্রোনাউন দ্বারা আমরা যুক্ত করলাম তখন কিন্তু এই দুটো সেন্টেন্স যুক্ত হয়ে কমপ্লেক্স সেন্টেন্স হলো। এখন দেখি পুরো সেন্টেন্সটা। এখানে দ্য ওল্ড ম্যান হু কেম টু মি ইজ মাই ব্রাদার। এখানে ক্লজের একটা বিষয় আছে। আমরা এখানে যদি ক্লজ আইডেন্টিফাই করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা দ্য ওল্ড ম্যান সাবজেক্ট ভার্ব অ্যান্ড অবজেক্ট কিন্তু মাই ফাদার এখানে কিন্তু পেয়ে গেলাম। আমরা কিন্তু সেই প্রিন্সিপাল ক্লজটা দ্য ওল্ড ম্যান ইজ মাই ফাদার হু কেম টু মি, এটা সাবঅর্ডিনেট ক্লজ। সুতরাং এখানে কিন্তু আমরা রিলেটিভ প্রোনাউনের এই লেসনে এসে এখানে কমপ্লেক্স সেন্টেন্সটাকে আমরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে পেয়ে গেছি। দ্য ওল্ড ম্যান হু কেম টু মি ইজ মাই ব্রাদার, এখানে দুইটা ক্লজ আছে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। এটা হচ্ছে হু কেম টু মি, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। আর দ্য ওল্ড ম্যান ইজ মাই ফাদার, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। দ্বিতীয় উদাহরণ যেটা রয়েছে একইভাবে দিস ইজ দ্য গার্ল, আমরা কিন্তু ব্যক্তিবাচক একটা এখানে পেয়ে গেছি নাউন। শি ড্যান্স ইন দ্য অডিটোরিয়াম, ভেরি গুড। এখানেও কিন্তু পৃথক দুইটা সেন্টেন্স, দিস ইজ দ্য গার্ল, শি ড্যান্স ইন দ্য অডিটোরিয়াম। আমরা এই দুইটা পৃথক সেন্টেন্সকে কিভাবে রিলেটিভ প্রোনাউন দ্বারা যুক্ত করবো? আমাদের এখানে মূল বিষয় হচ্ছে রিলেটিভ প্রোনাউনটাকে যুক্ত করতে হবে দুটো সেন্টেন্সকে। এখন এখানে দিস ইজ দ্য গার্ল, আমরা জানি ব্যক্তিবাচক যে নাউন যদি থাকে সেক্ষেত্রে আমরা ব্যক্তিবাচক নাউনের পরে আমরা হু রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করব। হু যখন ব্যবহার করব পরবর্তী সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু দেখ এই অ্যান্টিসিডেন্ট অর্থাৎ পূর্বপদ এবং পরবর্তী সেন্টেন্সের সাবজেক্ট যদি একই থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা পরবর্তী সেন্টেন্সের সাবজেক্টটা ব্যবহার করব না। আমরা পরবর্তী সেন্টেন্সের শুরুতে সাবজেক্টটা উঠে যাবে, ভার্ব থেকে বাকি অংশ আমরা লিখবো। তাহলে এখানেও কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হু দ্বারা যখন যুক্ত হয়ে গেল তখন কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। তার পুরো সেন্টেন্সটা যখন রিলেটিভ প্রোনাউন দ্বারা যুক্ত হলো, কি হলো, দুটো সেন্টেন্স মাঝে যখন রিলেটিভ প্রোনাউন আসলো তখন সেন্টেন্সটা হলো দিস ইজ দ্য গার্ল হু ড্যান্স ইন দ্য অডিটোরিয়াম। এই হু বাদেও আরো অনেকগুলো রিলেটিভ প্রোনাউন রয়েছে, সেগুলো হলো হুজ, হুম, হোয়াট, হুইজ, দ্যাট, ইটিসি। আমরা জানি রিলেটিভ প্রোনাউন কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রেই বেশি ব্যবহৃত হয়। আমরা ইউজ অফ রিলেটিভ প্রোনাউন্সে আমি রিলেটিভ প্রোনাউন সম্পর্কে বিস্তারিত ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।